আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটাও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। লম্বা গজল আছে। তাহলে 7 শ্রেণীর লোক, এটা ব্যাখ্যা করছি না, এটা আমার একটা বিষয় বের হবে। শুধু আরশ, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, এটা একটা চ্যাপ্টার বিষয় আসবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি যে ওরা আরশের নিচে চলে গেল, কিন্তু এর মধ্যে কিছু ভয় ভীতি সন্তুষ্ট থাকবে। কিছু লোক কি হবে, জান্নাত যাব না জাহান্নাম যাব, আমার আমল ডানে পড়বে না বামে পড়বে, আমার নেকি ওজন হবে কমবে না বাড়বে, এ টেনশনকে টেনশন, এত টেনশন হবে, সবাই ছুটাছুটি করবে। কি অবস্থা? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম মিনশারান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 48 নম্বর আয়াতে বলছেন, তোমরা সেই দিনটাকে ভয় করো, ওয়াত্তাকু ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনকে কেউ কার কোনো কাজে আসবে না, ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু, এবং কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলু, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম মিনশারান, কেউ সাহায্যকার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে সেদিন বিভীষিকাময় পরিস্থিতির দিনে কেউ কারো কাজে আসবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফাইদা জাআতিস সাখা, যেদিনকে একটা প্রকার একটা শব্দ হবে, আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন সেদিন এমন একটা বিভীষিকাময় হবে, তার ভাই থেকে সে দূরে পালাবে, ভাইয়ের পরিচয় দিতে চাইবে না। তুমি আমার ভাই নয়, সেদিনকে ভাই ভাইকে পরিচয় দিবে না। কেন দিবে না? না জানি আমাকে বলবে একটা নেকি দাও, আমার একটা নেকির কমতি পড়ে গেছে, কিছু নেকি দাও। এই জন্য সে বলবে, যা দুনিয়ায় আমার কেউ ভাই ছিল না, তুই আবার কে ভাই? তো দূরের কথা রে, আমার মা বাপ পর্যন্ত নাই, তো আবার ভাই কিসের? আবার যাবে আপনার কি নাম, বিবির কাছে যাবে, বিবির কাছে পিতার কাছে যাবে, পিতা বলবে আমি তোমার সন্তান, আমি তোমার পিতা নয়, বলবে আব্বা আমার একটা নেকি দরকার। বাপ ছেলের সামনে যাবে, ছেলেকে বলবে বেটা রে একটা নেকি দাও, আমি দুনিয়াতে তোমার জন্য কত পরিশ্রম করেছি, তোমার জন্য জায়গা নিয়েছি, তোমার জন্য আমি বাড়ি করেছি, তোমাকে ভালো জায়গায় পড়াশোনায় তোমাকে ডিগ্রি পাস করিয়েছে, সেদিন তুমি ভালো পর্যায়ে গিয়েছিলে, আজকে আমি বেশি কিছু চাই না বেটা, তুমি আমাকে একটা নেকি দাও। কিন্তু সেদিনকে বেটা বলবে আমার বাপই ছিল না, তো আমি কি করে আমার বাপ হলো? না না না, দুনিয়াতে আমার বাপ বলে কেউ নাই। যেই বিবিকে আপনি এতটা ভালোবাসেন, যা চেয়েছেন তাই পেয়েছে, যাই চেয়েছেন তাই দিয়েছেন, এত সুন্দর যে আপনি যা কিছু দিয়েছেন বিবিকে সেটাই সে নিয়েছে। কিন্তু কিয়ামতের দিন আপনার নেকি কমে গেলে স্ত্রী তখন বলবে দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না। এক কথায় সারাংশ সেই দিন হবে কি করি, কোথায় যাই, কোথায় যায়। আল্লাহ তো এখনো বিচার শুরু করেনি, আমরা তো আর টিকতে পারি না। টিকা খুব মুশকিল আছে। সূর্যের তাপ কেউ সহ্য করতে পারে গো, কথাটা একটু মন দিয়ে নেন না। মাথার উপরে সূর্য আসার চারটিখানি ব্যাপার,
আরে চারাক যদি আপনি জ্বালাল কেরোসিনে, তো এর টেম্পারেচার হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, 1300 ডিগ্রি সেলসিয়াস। আর একটা আগুনকে যখন পুরানো হয়, লোহাকে যখন গলা হয়, আর টেম্পারেচার লাগে 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। মোমবাতি জ্বালাতে গেলে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এতগুলো তাপমাত্রা যদি দুনিয়ার তাপমাত্রা সহ্য করতে না পারি, দুনিয়ার আগুন যদি সহ্য করা না যায়, সূর্য মাথার উপরে আসবে, কি হবে আপনার অবস্থা? বাঁচার কোনো পথ আছে? কেউ সেদিনকে রক্ষা পাবে না। ভাই একটা কথা বলি, দুনিয়াতে এসেছি এটা কিছুক্ষণের জন্য, যেতে হবে চিরজীবনের জন্য। আবার কথাটা আবার বলি, আমরা দুনিয়াতে এসেছি কিছু সময়ের জন্য, যেতে হবে চিরস্থায়ীর জন্য। যেই দিন হবে আপনার জান্নাত এবং জাহান্নাম, এমন বিভীষিকাময় হবে, এই পরিস্থিতিতে কোথায় যাব, কোথায় যাব, সবাই যেন নফসি নফসি নফসি। এবার মুমিনরা, কিছু মুমিন আটকা পড়বে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারীর হাদিসে, যে যখন আটকা পড়বে তখন বলবে চল না কোথায় যায়, যদি কিছু নিস্তার পাই, হিসাবটা শুরু হোক না, এখন এখান থেকে পরিত্রাণ পাই। তখন ওরা প্রথম কার কাছে যাবে, কার কাছে যাবে, কার কাছে যাবে? যাবে তো আদমের কাছে যাবে, যাবে তো আদমের কাছে যাবে। আদমের কাছে যখন যাবে, আদমকে দেখবে ও তিনি পায়ের হাঁটু গেড়ে বসে ইয়া নফসি ইয়া নফসি। তিনিও কাঁদো কাঁদো অবস্থায়, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। তারা আদমকে বলবে, আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন, নিজের হাতে আপনাকে তৈরি করেছেন, আপনাকে অনেক আল্লাহ দুনিয়ার সব কিছু শিক্ষা দিয়েছেন, আপনাকে আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছেন। একটাই আরজ করো, আমরা এখন বিপদে মুসিবতের মধ্যে পড়েছি, আল্লাহকে বলো না। আদম আলাইহিস সালাম বলবে, আমি পারলাম না, আমি পারলাম না, আমিও কি করি, বাঁচি না মরি, আমার কি অবস্থা, আমি তোমাদের জন্য কি সুপারিশ করব? অথচ আমি জান্নাতে আল্লাহর অর্ডারকে আমি মেনেছিলাম না, আল্লাহর অর্ডারকে আমি নাফরমান করেছিলাম। আল্লাহ আমাকে বলেছিল, আদম রে, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটার নিকট যাবে না। কিন্তু আমি গিয়েছিলাম, ফল খেয়ে নিয়েছিলাম, এই জন্য আমিও পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সেই নবী পর্যন্ত নাফসি নাফসি করবে, বলবে হে নূহ, তুমিও আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো। নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, আমিও আল্লাহর অর্ডারকে নাফরমান করে দিয়েছিলাম, আমিও গ্রহণ করি না। আমার বেটা কেনানকে আমি নৌকাতে উঠানোর চেষ্টা করছিলাম, অথবা আমিও বিপদে, আমিও জানি কি হয়, তোমরা চলে যাও। নূহ নয়, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, হে আপনি তো আল্লাহর বন্ধু, আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, আপনি আমাদের জন্য দোয়া করে দেন। কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমিও পারবো না, কারণ আমিও বড় মুসিবতে আছি, আল্লাহ মনে হয় আমার উপরে রাগান্বিত আছে, আমি 3 জায়গায় মিথ্যা কথা বলেছিলাম, ওটা জানি কি না হয়, আমার কি না হয়, আমিও পারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ওরে তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে, মুসাকে গিয়ে বলো, যেই মুসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মূল কথা বলেছেন, ওর কাছে যাও, না হয় ওই তোমাদেরকে কিছু করতে পারে কিনা। সবাই ছুটবে গিয়ে এবার মুসা আলাইহিস সালামকে বলবে, মুসা আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, অতএব আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি একটা লোককে চর মেরে দিয়েছিলাম, আর চরের কারণে লোকটা মারা গিয়েছে, না জানি আজকে আমার কি হয়। তো তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, তখন ঈসা আলাইহিস সালাম একই প্রতি উত্তর বলবে, আমিও
তুমিও পারবো না, আমিও পারবো না, আমার উম্মতের ব্যাপারে আমার জানি কি না হয়। আল্লাহ আমাকে নাফসাওয়ারি প্রশ্ন করে, এই জন্য আমি পারবো না। যদি তোমরা যেতে চাও তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আর রাস্তা নাই, সবাই বিশ্বনবীর কাছে যাবে। আর বিশ্বনবীর কাছে যখন যাবে তখন বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেই দিন সুপারিশ করব, তাদের জন্য আমি সুপারিশ করব। সুপারিশটা একবার নয়, দুইবার নয়, 3, 4, 5 বার সুপারিশটা হবে। সুপারিশ করবেন, সিজদায় পড়ে যাবেন, কথা বলবে না। আল্লাহ বলবে হে আমার বন্ধু তুমি মাথাটাকে উঠাও, মাথা উঠাও, কি চাও বলো। আল্লাহ আমাকে প্রশংসা কথা শিখিয়ে দেবেন, চাওয়ার সব কিছু প্রসেস শিখিয়ে দেবেন। আমি ওইভাবে আল্লাহর কাছে চাইতে থাকবো এবং আমি চিনে চিনে আমার উম্মতগুলোকে আমি জান্নাতে নিয়ে যাব। আরো অনেক কথা আছে, আমি মেন পয়েন্টের দিকে যাচ্ছি, সারাংশ নিয়ে যাব, গুটিয়ে নিব। তবে কথা হচ্ছে মাঠ ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ এখনো ভয়ভীত সন্তুষ্ট, যে এখনো বিচার হয়নি, বিচার শুরু হবে, হালাতটা কেমন হবে খুবই আশ্চর্যজনক হয়ে যাবে, খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দিও। কারণ সহজ করে দেওয়া মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, ও দয়ার নবী গো, হিসাব ফের আবার সহজ কি জিনিস? বিষ্ণু বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি হিসাব নেই, কোন ব্যক্তির যদি একটা একটা করে হিসাব করা হয়, যদি তার গুনাহ আর নেকিকে যাচাই বাছাই করা হয়, তাহলে ও আর জান্নাতে যেতে পারবে না, ওর ক্ষমতা নাই, ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাদের আমলনামা দেখে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন, সহজ করে তাদেরকে ছেড়ে দেবেন। ক্ষমতা কারো থাকবে না। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। যেদিন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তবু দয়া চাইয়ে গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে আমরা কেউ বাঁচতে পারবো না। কিন্তু শুনলেন, লাস্ট একটাই হাদিস আমি আপনাদেরকে বলবো, আর লম্বা করব না। লাস্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলবো। সেদিনকে এমন একটা বিভীষিকাময় হবে, ভয়াবহ অবস্থা হবে, যেদিনকে যখন হিসাব শুরু হয়ে যাবে বন্ধুরে, প্রশ্ন যখন শুরু হয়ে যাবে, কারো প্রশ্ন উত্তর দেওয়া অত চারটিখানি ব্যাপার নয়। তবে যারা ঈমানদার তাদের কোনো ভয় থাকবে না। আমি আর একটা হাদিস পড়বো, বেশি হাদিস পড়বো না, একটাই হাদিসের উপরে অটল। আপনারা যারা বসেছেন মাশাআল্লাহ, আর একটু ওয়েট, একটু ধৈর্য ধরি, শেষ পর্যায়ে খান যাই, দেখেন কি আছে ওতে। বিচার যখন শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেলে অবস্থা কিন্তু খারাপ। প্রশ্ন চলে আসবে। কি প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআলা আন খামসিন। বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়াচড়া করতে পারবে না। হাদিসটা একটু ভালো করে শ্রবণ লাগান। কিয়ামতের দিন
কোন আদমের পা নড়াচড়া করতে পারবে না, নড়াচড়া করবে না এক বিন্দুও নয়, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্নের সম্মুখীন না হতে হবে। আপনি যতই বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, যতই আপনার ক্ষমতা দুনিয়াতে থাক না কেন, সেদিন এগুলো কাজ করবে না। আপনাকে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই 5টা প্রশ্নটা কি? 1 নম্বর বিশ্বনবী বলছেন, প্রথম নম্বর বলছেন, আল্লাহ রাসূল বলছেন, পাঁচলা তাজুলু কদামু ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআলা আন খামসিন। 1 নাম্বার প্রশ্ন হবে আন উমুরিহি ফিমা আফনাহু, আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। 2টা প্রশ্ন। নাম্বার 1, প্রথম প্রশ্ন করা হবে, তোমার জীবনটা, তুমি দুনিয়াতে 50 বছরের জিন্দেগি পেয়েছো, 6 বছরের জিন্দেগি পেয়েছো, 60 বছরের জিন্দেগি পেয়েছো, এই জিন্দেগিটা তুমি কিভাবে পার করেছ? কেমন করে তুমি জীবনটা পার করেছো? জি, 60 বছরের জিন্দেগি যে আপনি পেয়েছেন, অনেক বাপজি বসে আছি, বয়স 60, 70। আল্লাহ প্রথম সওয়াল প্রশ্ন করবেন, বলো তুমি যে 60 বছরের জিন্দেগি পেয়েছো, এই জিন্দেগিটা, এই আয়ুটা তুমি পেয়েছো, এই আয়ুটার হিসাবটা আমাকে আজকে বুঝিয়ে দাও। হাজি পারবো? আচ্ছা আপনাদের কথা বলি, একটু কথা বলেন দেখি। আপনারা এখানে কয়েক কোটি লোক বসে আছেন, আমি একটা লোককে যদি উঠতে বলি, ভাই 1 মাস ধরে আপনি কি করেছেন, 1 মাসের হিসাবটা দেন, কেউ পারবেন? পারবেন? কেউ আছে এরকম পারবেন? পারবেন? আরে 1 মাসটা বাদই দেন, 1 সপ্তাহের হিসাব নিব, 1 সপ্তাহ পারবেন? তাও পারছেন না। 1 সপ্তাহ বাদ দেন, ফজর থেকে নিয়ে এখন রাত বাজে 12টা 40, 11টা 40, 12টা 40, মা আমার ঠিকই আছে হিসাব, 12টা 40। তাহলে এতটা সময়, এই সময়টা কোন আল্লাহর বান্দা আছেন, কোন বাপজি আছেন, কোন বন্ধু আছেন, বলতে পারবেন যে হ্যাঁ আমি সকাল থেকে নিয়ে কি করেছি সব হিসাব দিয়ে দেবো? জি হবে? সম্ভব হবে কারো? আরে আপনি কি, আমিও পারবো না। সেদিন বিচারের ময়দানে আল্লাহ বলবেন 60 বছরের জিন্দেগিটা দাও, 50 বছরের জিন্দেগি